ভাই রে ভাই, আমার হয়তো মাথা খারাপ হয়ে গেছে। মানে আমি এখনো পর্যন্ত মনে করতে পারিনি যে এখন বর্ষাকাল চলে আসছে। মানে যখন আমের সিজন তখন আম না কিনে এখন বর্ষাকালে আম কিনতে গেছি। আর ভাবছি যে এত দাম কেন, আমের দাম এত কেন, এরকম ছোট ছোট দুটো আম এত টাকা কেন নিয়েছে, এরকম ভাবছি। মানে যখন আমের সিজন ছিল মা তখন বাড়ি থেকে ফোন করে শুধু বলতো যে আম খাওয়ার কথা, কিন্তু তখন মানে একদিন কিনেছিলাম, তারপরে কিভাবে যে এরকম একটা দুটো মাস চলে গেল। আর এখন আম কিনতে গিয়ে জাস্ট দুটো নিয়েছিলাম আমি আর আমার একটা বন্ধু। তারপরে হঠাৎ করে শুনছি যে এরকম দাম বেশি। মানে নেওয়ার পরে তাও যখন বিল করছিল তখন দেখি দুটো আম নিয়েছে প্রায় 130 টাকা। মানে তুমি ভাবতে পারছো, আর এই যে যেটা ফেলে দিচ্ছি এটাই হয়তো 2 টাকা 3 টাকা এরকম। তো যাই হোক, ইচ্ছে হয়েছিল তাই কিনে নিয়ে এসেছি, কিন্তু ভাই এত দাম, এই দামটা একদম অসহ্যকর। মানে যদিও আমাদেরই ভুল, কারণ এখন অফ সিজন চলছে, এই সময় যদি কিনতে চাই তো হবে। কারণ সত্যি কথা বলতে আমি ভুলে গেছি এখানে প্রতিদিন এই ডিউটি যাওয়া আসা রুমের মধ্যে থাকা, এইভাবে না ভুলেই গেছি যে এখন বর্ষাকাল। মানে গ্রামের দিকে থাকলে যেরকম বোঝা যায় সেরকম সিচুয়েশান এখানে নেই। তো যাই হোক, এখন বাজে রাত 1টা, আর এই 1টার সময় আমরা কি করছি, আম খাচ্ছি। কারণ হচ্ছে রাত 1টা বাজাটা সিম্পল ব্যাপার, কারণ আমরা প্রায় 2টো 2:30টার সময় শুতে যাই প্রতিদিন। মানে হোস্টেল লাইফ যারা থাকে তারা জানে যে কটার সময় খাওয়া দাওয়া হয় শোয়া হয় এরকম ব্যাপার। তো যাই হোক, এখন আমরা নতুন কি করেছি, আমাদের 3জন বাঙালি আছি, তার সঙ্গে আমাদের আরও এক ফ্রেন্ড আছে। তো এই 4জন মিলে আমার রুমে এখন প্রত্যেক দিন আমরা রাত 10টা 10:30টার পরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই লুডো খেলা করি ফোনে। তো ফোনে লুডো খেলা করার পর এই আম কাটা হচ্ছে, এটা খাওয়া হবে। তো এটা 2 দিন আগে কিনে রেখেছিলাম। তো আজকে না খেলে হবে না, একদম মানে খারাপ অবস্থা হয়ে যাবে। তার জন্য আমরা সব রেডি হয়ে গেছি। আর এই আম কেটে যে খাচ্ছি এটা লুডো খেলার পরে, তো প্রায় এখন বাজে 2টো বাজে, ঠিক আছে। এই দুটো না না 1টা বাজে, এই 1টা বাজে এইরকম সময় আমরা আম খেতে বসছি। আর তার আগে লুডো খেলা, আর আমরা যে হারে চেঁচামেচি করছি তাতে করে আমাদের হয়তো কদিন পর হয়তো কেউ হয়তো কমপ্লেন করে হোস্টেল থেকে বের করে দেবে, এরকম একটা অবস্থা হবে। মানে ভাই রাত 1টার সময়, 12টা 12:30 2টোর সময় কে এত চেঁচামেচি করে যে এরকম, মানে আমাদের হয়তো বের করে দেবে এরকম একটা অবস্থা, ঠিক আছে। তো যাই হোক, প্রচণ্ড মজা করছি। আরও যদি এরকম কয়েকজন বাঙালি হয় তো আরও বিশাল মজা হবে। তো এই আমাদের মানে এত মজা করছি, মানে এত চেঁচামেচি হচ্ছে তো কি বলবো, বাইরে মানে যারা অন্য রুমে ঘুমাবে তাদের হয়তো মানে বিরক্ত হতে পারে, এরকম হবে। যাই হোক, মোটামুটি হোস্টেলে থাকলে এরকম কিছু হয়, ঠিক আছে। তো কমপ্লেন হবে, তারপরে অনেক কিছু হবে, ওসব নিয়ে ভাবলে হবে না, ঠিক আছে। আপাতত কিছু হয়নি, কিন্তু আমাদের মনে হচ্ছে এরকম হতে পারে, কারণ প্রচণ্ড মজা করি, প্রচণ্ড চেঁচামেচি করি। তো যাই হোক, আজকে এই আমটা খাচ্ছি, বেশ ভালোই লাগছে। কিন্তু আজ এবছরের মতো শেষ আম খাওয়া হয়তো, আবার পরের বছর দেখা যাবে। বাড়ি থাকলে কিন্তু প্রচণ্ড আম খাওয়া হয়, ঠিক আছে। কিন্তু এইখানে থেকে ঠিক এই খাবো খাবো করে কেনা হয়নি, আগে সেই 2 মাস আগে একবার কিনেছিলাম, আর এই আজকে। তো যাই হোক, প্রচণ্ড ভালো ছিল আর আমরা প্রচণ্ড মজা করছি হোস্টেলে। এরকম আরও যদি কয়েকজন বাঙালি থাকে তো আরও মজা হবে। এখানে বেশিরভাগ সব কেরালিয়ানরা থাকে, এখানকার সবাই ওদের ওরা ওরা সব আলাদা মজা করে, কিন্তু আমরাও বেশ আস্তে আস্তে মজা করা শুরু করেছি। তো রাত এরকম 2টোর সময়, এখন কারুর এই 1টার সময়, বারবার দুটো বলছি কারণ 2টোর সময় শুতে যাই, 1টার সময় কারুর ঘুম আসছে না, এরকম অবস্থা। তো যাই হোক, আজকের আমি আম কিনতে গিয়ে জাস্ট এত টাকা দাম আম, সেটা তোমাদের আজকে দেখালাম, ঠিক আছে। তো যদিও আমটা অনেকটা ভালো ছিল। তো যাই হোক, আমরাও আমার মতো এরকম কেউ যেন ভুলভাল সিজনে গিয়ে আমের কথা ভেবো না, কারণ যদিও ভাবো তার একটু বেশি করে পয়সা নিয়ে যেতে হবে বাজারে, ঠিক আছে। তাছাড়া ব্যাঙ্গালোরের মতো জায়গায় যেখানে প্রচণ্ড দাম, আমি প্রতিদিন তোমাদের দেখাই,